বৃক্ষের চারা এবং চেক গ্রহণ করছেন। আমাদের এই সমাজ ঘুরে দাঁড়াবে, সবাইকে চারা গ্রহণের জন্য অনুরোধ করছি। কোন পাশে জান্নাতের নামে আল্লাহর সাথে পাল্লা দিয়ে জনগণের ভোট চুরি করেছে কিংবা জনগণের কাছ থেকে ভোট নিয়েছে, আমানত নিয়েছে, তারা সেই আমানত রক্ষা করতে পারে না, নিজের স্বার্থে সেই আমানত ব্যবহার করেছে, জনগণের হক ব্যবহার করেছে। এই জায়গায় হচ্ছে জাতীয়তাবাদের আদর্শ। এই যে মোদী সাহেব যেটা বলে গেলেন, যেটা তিনি করেছেন 1,48,40,000 টাকা অর্থ বিতরণ করছে তাদের মাঝে। তিনি সুস্পষ্ট করে বললেন, যারা একটু পিছিয়ে আছে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে আসার জন্য তিনি তাদের মাঝে চেক বিতরণ করছেন। অর্থাৎ যেখানে প্রতিবন্ধকতা থাকবে, সে ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, সমাজ হোক, সেই সমাজকে প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে তাকে সর্বপ্রথম আমাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে কোনো বৈষম্য না থাকে। তিনি বৈষম্যহীন ঝিনাইদহ তৈরি করার জন্য তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। আমি সাধারণ সরকার, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। এই সরকার প্রথমেই অঙ্গীকার করেছেন, আমরা দুর্নীতির লাগাম টেনে জনগণের অধিকার, জনগণের সেবা তার দোরগোড়ায় পৌঁছে দেব। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি দায়িত্ব গ্রহণ করার পর তিনি বলেছেন যে আমার প্রত্যেকটি কাজ হবে জবাবদিহিতামূলক। যে যেখানেই থাকেন না কেন, আপনাকে জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে, কারণ জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। 17 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করার পর বাংলাদেশের জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং জনগণ যখন সুযোগ পেয়েছে গণতান্ত্রিক ধারার মাধ্যমে তার রায় দেয়া, তখন জনগণের রায়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের 2 লক্ষ টাকার